আয়াত ৮ تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير অনুবাদ রোষে জাহান্নম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি আয়াত ৯ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير অনুবাদ তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল তখন আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ আয়াত ১০ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير অনুবাদ আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমরা যদি সত্যানুসন্ধিৎসু হয়ে নবীদের কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা নবীগণ আমাদের সামনে যা পেশ করেছেন তা আসলে কি বুদ্ধি বিবেক খাটিয়ে তা বুঝার চেষ্টা করতাম হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের অপরাধের ব্যাপারে নিজেদের উপর দোষ স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করা হবে না আবু দাউদ ৪৩৪৭ মুসনাদে আহমদ ৫ নম্বর খণ্ড ২৯৩ পৃষ্ঠা পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ